অদ্ভুত এক বিয়ের প্রচলন শুরু হয়েছে জাপানে। এই বিয়ের নাম সেপারেশন ম্যারেজ। এই বিয়েতে শর্তও অদ্ভুত। বিয়ে হবে কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে থাকবেন না, আলাদা আলাদা থাকবেন। প্রতিশ্রুতি দিবেন একে অপরের জীবনে হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ দিনের শেষে কোথায় যাচ্ছ বা কখন ফিরবে এসব প্রশ্ন কেউই কাউকে করবেন না। স্বাধীনতা একেবারেই অটুট। তবে সপ্তাহের ছুটির দিনে তারা একসঙ্গে সময় কাটান। তখন হয়তো সিনেমা দেখেন একসাথে, খাওয়া দাওয়া করেন কিংবা ঘুরে বেড়ান। কিন্তু সপ্তাহের বাকি 6 দিন স্বাধীন জীবন উপভোগ করেন, এমনভাবে চলাফেরা করেন যেন তারা সিঙ্গেল। জাপানিরা মনে করেন এই সেপারেশন ম্যারেজ অনেকটা প্রেমের মতো। কাগজে কলমে বিয়ে হলেও জীবনযাপন প্রায় আগের মতোই থাকে। আলাদা বাড়ি, আলাদা রুটিন, আলাদা স্বাধীনতা, তবে আইনি সম্পর্কের বন্ধনে বাঁধা। জাপানি মনোবিজ্ঞানীরা বলছেন এ ধরনের বিয়েতে বিচ্ছেদের সম্ভাবনা অনেক কম। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার মূল কারণ হয় একসাথে বসবাসের চাপ, বাড়ির কাজকর্ম, ব্যক্তিগত অভ্যাস বা একে অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ। কিন্তু আলাদা থাকলে সেই চাপ থাকে না, সম্পর্কও টিকে বেশি দিন। শুনতে অদ্ভুত লাগলেও জাপানের তরুণ তরুণীরা এই প্রথায় বেশ আগ্রহী হয়ে উঠছেন। কারণ আধুনিক জীবনে ব্যক্তিগত স্বাধীনতাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সংসারের বাঁধনে আটকে না থেকেও ভালোবাসা ধরে রাখতে চান তারা। বিয়ে হবে কিন্তু সংসার করতে হবে না। পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে হয়তো আরো অনেক দম্পতি এ পথে হাঁটবেন। নিউজ ডেস্ক, বানু টিভি।